কি বিনু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে বলবে তো? আহা, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে। মোহিনী, মোহিনী কিছু বলেছে তোমাকে? না দাদা, কেউ কিচ্ছু বলেনি। আমি আমি নিজের জ্বালায় কাঁদছি। জ্বালা? আমরা তো সবাই জ্বালায় জ্বলছি বিনু। কাঁদতে কাঁদতে আমাদের চোখের জলও শুকিয়ে গেছে। তোমরা তো তবু সতীর আশায় বুক বেঁধে আছো। আমার তো সেই আশাটুকু নেই। বৌদিদির মুখ সারাক্ষণ আশার আলোয় জ্বলছে। সত্যি আসবে, সত্যি আসবে করে সে দিন গুনছে। আর আমি কিসের আশায় বাঁচবো বলো? আমার মেয়ে বেঁচে আছে কি মরে গেছে আমি সেইটুকুও জানি না। আমার সুধা। দেখো বিনু, এখন আশাই আমাদের জীবনে সবচেয়ে বড় সম্বল। যে কটা দিন বাঁচবো এই আশা নিয়েই বাঁচবো। তুমি ভেঙে পড়ো না, নিজের উপর বিশ্বাস রাখো, ভগবানের উপর আস্থা রাখো। আমি বলছি, দেখে নাও, সুধা একদিন ঠিক ফিরে আসবে। আমার সুধা ফিরবে? আমার সুধা ফিরবে দাদা? কি করে ফিরবে বলো? আমি জানি আজ সুধার এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি যা করেছি এর জন্য ঈশ্বর আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিন না। তবু আজ এই অভাগা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, সুধা যেখানেই থাকুক, যেমনই থাকুক, সুখে থাকুক। দেখো বিনু, সতী মা যখন ফিরে এসেছে তখন আমরা যা যা হারিয়েছি এক এক করে সতীমা সব ফিরিয়ে আনবে। হ্যাঁ, আমি বলছি সুধাকেও সতীমা ফিরিয়ে আনবে, ঠিক ফিরিয়ে আনবে। দেখো, আমি বলছি তোমাকে, সতীমা ঠিক ফিরিয়ে আনবে। শুনছেন আপনি? শিগগিরই চলুন, অনেকে অনর্থ হয়ে গেল। বৌমা মাকে কি যা বলছে, আজ বোধ হয় মাকে মেরেই ফেলবে। শোনালে তুমি? হ্যাঁ, হায় ঈশ্বর, শেষমেশ জোর অপবাদ। দাদা শিগগিরই চলো, মাকে বাঁচাতে হবে, নইলে মাকে চিরে শেষ করে দেবে। আপনি চলুন আমার সাথে। কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই ঘরের বাইরে এক পাও কেউ ফেলবে না। ও দিদির হুকুম, সেটা কিন্তু আমি বলে রাখলাম। খোলো, দরজা খোলো। চল শিগগির। ছি ছি ছি, বাপের জন্মে এমন দেখি।
বয়সকালে কি ভীমরতি শেষ পর্যন্ত চুরি করেও খেতে হলো। চল, এই বয়সে তোমাকে চুরি করতেই হলো। পদ্ম, দরজাটা ভালো করে বন্ধ করেছিস তো? হ্যাঁ বৌদিদি, ভাগ্যিস তুমি আমাকে পাঠিয়েছিলে। গিয়ে দেখি সব দল বেঁধে এখানে আসার জন্য তৈরি হচ্ছিল গো। কিরে বুড়ি, সেদিন তোকে এত ভালো ভালো বুদ্ধি দিলাম, একটাও কানে গেল না। সেই তো গয়নার উপরে লোভ, আর মুখে কত বড় বড় কথা, জমিদার বাড়ির রক্ত, কাউকে ভয় পাই না। ওই মুখটা ছিল তাই, ওই মুখটা না থাকলে না পিঁপড়েও টেনে নিয়ে যেত। চাপা, বিমলা, নেত্য, আয় রে আয়, শিগগিরই আয়। দেখে যা, রঙ্গখানা একবার দেখে যা, বড় বাড়ির চোর ধরা পড়েছে। 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, তবু বুড়ির গয়না পরার কত শখ। আহারে, অভাবে এমন স্বভাব নষ্ট হয়েছে। এককালে কতই না পয়সা কড়ি ছিল, এখন সব খুইয়ে পথে ভিখিরি হয়েছে। তাই বলে বৌদিদির গয়না চুরি, এ তো ঘোর অন্যায়। চুরিটা ধরলো কে? কেন বৌদিদি ধরেছে, একেবারে হাতে নাতে ধরেছে। আপনাদের আত্মীয় বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। ছি 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 ছি, আদিত্য নারায়ণ চৌধুরীর মায়ের শেষে কিনা এত বড় অধঃপত। দড়ি কলসি জোটে না আপনার? এ বাড়িতে এতগুলো দাস দাসী রয়েছে, কিন্তু কারোর কোনোদিন এতটুকু সাহস হয়নি এখানকার জিনিস ওখানে সরাতে। আর শেষে কিনা আমার গয়না চুরি, তাও আবার ঘরের লোক। ওরে তোরা সবাই দেখ, তোরা সবাই একবার দেখ, এই হটের মোড়া বুড়ির লোভটা একবার দেখ। আর তোরাই বল, এই চুরির বিচার কি হওয়া উচিত? কিরে নেত্য, এই গায়ের চুরির বিচার কি বল? আগে আমাদের দেবীপুরে চোর ধরা পড়লে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেওয়া হয়। আগে বৌদিদি, আমাদের পাড়ায় একবার মুরগি চোর ধরা পড়েছিল, তাকে গলা অবধি মাটির তলায় পুঁতে রেখেছিল। বুড়ো মানুষ, এমন শাস্তি দেওয়া কি ঠিক হবে? মরণ, তোর যে একেবারে বুড়ির জন্য দরদ উতলে উঠছে। পদ্ম, তুই বলতো কি করা উচিত? এত বড় একটা চুরি তা তো সহজে ছেড়ে দেওয়া যায় না। আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসছে বৌদিদি। সেইবার দেবীপুরে একটা বউ সেই বাচ্চা চুরি করেছিল, কিছুতেই তাকে দিয়ে স্বীকার করানো যায় না, কত চর কত থাপ্পড়, সে বেটা মুখে কুলু পেটে বসে আছে। শেষমেশ স্বীকার করলো। আমার মনে হয় বুড়িকেও সেই শাস্তি দিতে হবে, নয়তো এ মুখ খুলবে না। খুব তো বলছিস পুজো হবে পুজো, ঠাকুরের মূর্তি কোথায়? কি দিয়ে পুজো হবে শুনি? শুধু কি মূর্তি, একজন পুর ঠাকুরও তো লাগবে। আমরা কি মন্ত্র বলতে জানি? ওই ঘন্টা নেড়ে নেড়ে আমরা কি মন্ত্র বলতে পারবো? হবে রে বাবা, সব হবে। দুর্গা মাকে আনতে গেলে এই জায়গাটা তো পরিষ্কার করতে হবে। দেখছিস না ঝোপ জঙ্গলে ভরে রয়েছে চারপাশটা, দেখে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে ভূতের বাসা। দুর্গা ঠাকুর কি নোংরা পেরিয়ে পুজো নিতে আসবে? দুর্গা ঠাকুরের পায়ে নোংরা লেগে যাবে, তাই না সত্যি দিদি? যাবে তো, মা দুর্গার পায়ে কাটা ফুটে যাবে, মা কষ্ট পাবে। তাহলে চল আগে আমরা জঙ্গল পরিষ্কার করি। দূর বোকা, হাত দিয়ে তো জঙ্গল পরিষ্কার করা যায় নাকি? জঙ্গল কাটতে হলে তো দা লাগবে, কাটারি লাগবে। তাই তো, তাহলে কি আবার ওসব আনতে যেতে হবে? না বাবা, আর গিয়ে কাজ নেই, এবার ঠিক ধরা পড়ে যাবো। কোথাও যেতে হবে না, চল একটা কাজ করি, আগে এই মন্দিরের বাইরে ঝোপঝাড়গুলোকে আগুন দিয়ে পোড়াই, তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। ওরা
হবে কি দিয়ে? আগুন কোথায় পাবি? আরে বাবা, অত চিন্তা কেন করছিস? আমরা মশাল বানাবো, তারপর চকমকি পাথর ঠুকে আগুন জ্বেলে মশাল জ্বালাবো। সত্যি দিদি, যদি আগুনে হাত পুড়ে যায়? তুই ছাড় দিবি, তোকে আগুন ধরতে হবে না। চল চল মশাল বানাই চল। সত্যি তুই কিন্তু আগুনটা ধরিয়ে দিস, তোদের কোনো চিন্তা নেই রে বাবা। আমি যতক্ষণ না আছি তোদের কোনো কাজ আটকাবে না। কত পাপের সাজা দিচ্ছ তুমি আমাকে। ছেলে হয়ে তার চোখের সামনে মার উপর এত বড় অত্যাচার বসে বসে হজম করতে হচ্ছে আমাকে। বুড়ো বয়সে মায়ের এই দিনগুলো দেখাচ্ছিল। ঘরে আমরা দুটো ছেলে মেয়ে থাকা সত্ত্বেও মাকে কি নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এই জীবনটা রেখে আমরা কি করব? আমার জীবনে যে আর কিছুই রইল না। স্বামী ছেড়ে চলে গেল, মেয়ে কোথায় কিছুই জানি না। এবার বুঝি মাকেও হারাতে হলো। মা যদি এই অত্যাচার সহ্য না করতে পেরে আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো দাদা? আমরা যে অনাথ হয়ে যাব। মা, মা গো মা, তোমার এই অপদার্থ সন্তানকে ক্ষমা করে দাও মা। অনেক পাপ করেছি আমি, তারই এই ফল ভোগ করতে হচ্ছে আমাকে আজ। কত অত্যাচার করেছি আমি তোমার, কত কষ্ট দিয়েছি আমি তোমাকে। আমি পাপী, আমি নরাধম। কি শাস্তি? পদ্ম বল, শিগগিরই বল। লোহার ছ্যাঁকা। গরম লোহা দিয়ে হাতে পায়ে ছ্যাঁকা দিতেই সেই চোর গড়গড় করে সবকিছু উগলে দিল। চমৎকার বলেছিস পদ্ম। ওই বুড়ির পেটের কথা বার করতে গরম লোহার ছ্যাঁকাই দিতে হবে। এমন ভাবে ছ্যাঁকা দাও বউ দিদি, জীবনে আর কোনোদিন চুরি করার সাহস না পায়। ওসব নিয়ে তুই ভাবিস না পদ্ম। ওই বুড়ির পেটে পেটে অনেক কথা, ঠিক বার করব। তুই যা, এক কড়াই গরম আগুন আর একটা লোহার চিমটে নিয়ে, আর হ্যাঁ, এবারে তাতিয়ে আনবি। হ্যাঁ বউ দিদি। এ বাবা, বুড়িটা মরে যাবে যে। মুখে কোনো রানি, দেখেছো কি সাহস? আমি হলে তো ঘৃমি খেতাম। আমার তো ভয়তে হাত পা পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজের ভালো পাগলেও বোঝে। বলুন, মেয়েটা কোথায়? আপনার গায়ে একটা আঁচড়ও লাগবে না, বরং পুরস্কার পাবেন। বলুন, বলুন মেয়েটা কোথায়? আমি জানি যে আপনি জানেন মেয়েটা কোথায়। বলুন। কেন শুধু শুধু নিজের বিপদ বাড়াচ্ছেন? আমি জানি না, আর জানলেও তোকে বলবো না। খুব দেমাগ বেড়েছে তাই না বুড়ি?
ওই অচেনা অজানা মেয়েটার জন্যে তরতা একবারই উতলে উঠছে। অচেনা অজানা, তা ওইটুকুনি মেয়ে তোদের কোন পাকা ধানে মই দিয়েছে যে তাকে ধরার জন্য তোরা এত আয়োজন করছিস? গুরুদেবের লেজে পা দিয়েছে ওই মেয়ে, ওকে এত সহজে ছেড়ে দেবো ভেবেছেন? সোননাথবু, ওই মেয়েটা কিন্তু জগৎ সংসারের মঙ্গল করার জন্য এখানে এসেছে। আর তোর ওই গুরুদেব সর্বেশ্বর, তার অনেক শক্তি, আর সেই শক্তির সঙ্গে লড়াই করার মতন সাহস সেই মেয়ে রাখে। তাই তোরা খুব ভয় পেয়েছিস। হ্যাঁ, ভয় পেয়েছিস, তাই যাকে তাকে ধরে এনে এরকম অত্যাচার করছিস। আমি কিন্তু ভয় পাইনি, একটু ভয় পাইনি। আরে আমার 3 কাল দিয়ে 1 কালে ঠেকেছে, আমার কি করবি তোরা? যতই তোরা ভয় দেখাস আমাকে, ওই মেয়ের সম্পর্কে একটা কথাও আমি তোদের বলবো না। এত দূর, এত স্পর্ধা আপনার? বজ্জাত মেয়েটার জোরে আপনি এত গলাবাজি করছেন? পদ্ম, আয় পদ্ম, এত দেরি হচ্ছে কেন? শিগগির আয়। চোরের মায়ের গরম গলা, আজ মুখে গরম লোহা ঘষে দেব। আগে গুরুদেব, আপনি যার মাথায় হাত রাখেন তার আবার চিন্তা কিসের? সুরেশ মাই তুই এখন বসে আছে মানে আপনার উত্তরের অপেক্ষায়। চিঠি দিয়ে জানিয়ে দাও, ভেটের পরিমাণ দ্বিগুণ করে দিতে বলো। না হলে ওর মাথার উপর থেকে হাত তুলতেও কিন্তু আমার বেশি সময় লাগবে না। ঠিক আছে গুরুদেব, আমি জানিয়ে দিচ্ছি। গুরুদেব, কাল আপনার শরীরটা খুব খারাপ হয়েছিল, রক্তপাত হচ্ছিল। আজ আপনি সুস্থ আছেন তো গুরুদেব? রক্তপাত? ওই কোবরেজের না বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। না আছে রক্তপাত, না আছে ব্যথা বেদনা, চিকিৎসার কিচ্ছু বোঝে না। গুরুদেব, বলছিলাম কি যে এই বিচ্ছু মেয়েটার কোনো খবর পেলেন? লেঠেলরা তো গেছে ধরতে। কেন, তুমি কিছু জানো? না মানে রাগে আমার হাত পা নিষ্পিস করছে। ওইটুকু একটা পুচকে মেয়ে আপনাকে আঘাত করে, ওকে ধরে এনে উত্তম মধ্যম দিতে হয়। কিছুতেই বুঝতে পারছি না লেঠেলরা এত দেরি করছে কেন ফিরতে। গুরুদেব, আমি বলি কি, আপনি পুলিশে খবর দিন। দেখুন গুরুদেব, পুলিশের অসাধ্য কিচ্ছু নেই। পুলিশ যদি একবার চায় না, ওই মেয়েকে 1 ঘন্টার মধ্যে এখানে নিয়ে এসে। ধনঞ্জয়, বুদ্ধি কি তোমার আজকাল হাঁটু দিয়ে বেরোচ্ছে? পুলিশ ওইটুকু পুঁচকে 2 আঙ্গুলি একটা মেয়ে, সে কিনা তার জন্য পুলিশ? আরে পৃথিবীর তাবড় তাবড় নেতারা আমার পায়ের কাছে পড়ে থাকে তাদের বিপদে, আমি থাকবো পুলিশ।